টিভির নিউজ হোক বা মোবাইল খুললেই দেখা যায় একটা মেয়েরে নিয়ে চর্চা চলে। আজকে আমরা জানার চেষ্টা করব কে এই মেয়ে, কেন এই মেয়েরে নিয়ে এত চর্চা চলে। হরিয়ানার হিসার জেলার নিউ এগ্রোসন কলোনিতে হরিশ কুমার নামের একজন কার্পেন্টার আছিল। আজকে তাকে 20 বছর আগে স্বামী স্ত্রী ঝগড়া করি আলাদা হয়ে যায় গিয়া। তারপর থেকে 13 বছরের মেয়ে জ্যোতি মলহুত্রা বাবার সঙ্গে থাকে। জ্যোতি হিসারের FCJ তাকে বিয়ে, তারপরে MBA করে। চাকরির লাগিয়া দিল্লিতে গিয়া থাকা শুরু করে। জ্যোতির ঘোরাঘুরির খুব শখ আছিল, যার লাগিয়া 2019-এ একটা ইউটিউবের চ্যানেল বানায়, নাম দেয় ট্রাভেল উইথ জো, এবং প্রথম ভিডিও দেয় মোনালি ট্যুরের। শুরুর দিকে চ্যানেলটা এত ফেমাস আসিল না। 2020-এ করোনার সময় যখন অনেকের চাকরি যায় গিয়া, তখন জ্যোতিরও চাকরি যায় গিয়া। জ্যোতি গড়ে আই যায়, কোনো কাজকর্ম নাই, তখন তাকে ভিডিও বানানোর উপর জোর দেয়। আস্তে আস্তে ফ্রেন্ডস ফলোয়ার বাড়তে থাকে, কাজের ধরনও চেঞ্জ হয়, মানে আরও উন্নত হইতে থাকে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিও দেয়। ট্রাভেল চ্যানেল তাহার লাগি বিভিন্ন জায়গায় যাইতে লাগে। 17 এপ্রিল 2024 এক মাসের লাগিয়া পাকিস্তানে যায়। পাকিস্তান 1 মাস থাকার পরে 15 মে 2024 গড়ে আই যায় গিয়া। গড়ে আইয়া 24 দিন থাকার পরে 10 জুন 2024 আবার 1 মাসের লাগিয়া চীনে যায়। চীনে 1 মাস থাকার পরে 9 জুলাই গড়ে আয়। আওয়ার পরে 24 ঘন্টা যাইতে না যাইতেই নেপালের কাঠমান্ডুর টিকিট করে। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো না, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভালো না, তারপরেও এই মেয়েটা অতি সহজে ভিসা পাইলা, তাও আবার 1 মাসের লাগিয়া। বাবা কার্পেন্টার, সাধারণ পরিবার। মেয়েটা ইউটিউব থেকে বেশি হইলে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করে। তারপরেও বিদেশে যাওয়া, লাক্সারি লাইফ কাটানি, শপিং করা, কীরকম এটা সম্ভব? এই লাক্সারি লাইফের প্রমাণ পাওয়া যায় জ্যোতির দেওয়া প্রত্যেকটা ভিডিওতে। ভারতের দিল্লির চাণক্যপুরীতে বিভিন্ন দেশের এমবেসি অর্থাৎ দূতাবাস কর্মচারীরা তাহন, পাকিস্তানেরও দূতাবাস কর্মচারীরা তাহন। পাকিস্তানে 23 মার্চ পাকিস্তান দিবস হিসাবে পালন করা হয়। দিল্লির চাণক্যপুরীতেও 23 মার্চ 2024 পাকিস্তান দিবস পালন করা হয়েছে। এখানেও বিভিন্ন দেশের দূতাবাসের অফিসার এবং ইন্ডিয়ার দূতাবাসের অফিসারের নিমন্ত্রণপত্র পাঠানো হয়। সঙ্গে সাধারণ আরেকটা মেয়ের কাছেও নিমন্ত্রণপত্র যায়, এবং খুব সম্মান সহকারে পাকিস্তানের দূতাবাসের কর্মচারী দানিশ এহসান রহিম গেট থেকে ওয়েলকাম করিয়ে ভিতরে লইয়া যায়। বোঝা যার যেমন বড় কোনো অধিকারী। পাকিস্তান দিবস মানানি হয়, ইফতার পার্টি হয়। যেখানে মোবাইল এলাও নাই, ওই জায়গার মধ্যে মেয়েটা ব্লগ করে ভিডিও বানায়, ভিডিও আপলোড করে, অথচ কেউ মেয়েটারে বাধা দেয় না। 13 মে 2025 ভারত সরকার দানিশরে যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছাড়ার আদেশ দেয়। এই আদেশ দেওয়ার পর থেকে ইন্টেলিজেন্সের টিম দানিশের পিছনে লাগে। কাশ্মীরের পেহেলগাঁও হামলার সঙ্গে দানিশের কোনো না কোনো যোগসূত্র আছে বলিয়া মনে করে ইন্টেলিজেন্সের টিম। দানিশের পিছনে ভারতের ইন্টেলিজেন্স টিম লাগার পরে আরেকটা নাম উঠে আইছে, জ্যোতি মলহুত্রা। জ্যোতি যখন পাকিস্তানে যায়, তখন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে। পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফের ইন্টারভিউ নেয়। কিন্তু একজন সাধারণ ইউটিউবার হিসাবে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এত সহজ কাজ নয়। তারপরেও জ্যোতি এটা করে। ইন্টেলিজেন্সের টিম জ্যোতির পিছনে লাগে। দেখা যায় পাকিস্তানের অনেকের সঙ্গে জ্যোতির কথাবার্তা হয়, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ এইরকম সাইটের মাধ্যমেও, যাতে কোনো রেকর্ড পাওয়া যায় না। কিন্তু ইন্টেলিজেন্স টিমের কাছে তো এটা বাম হাতের কাজ। 2023-এ পাকিস্তানে যাওয়ার লাগিয়া যখন জ্যোতি ভিসা অ্যাপ্লাই করে, তখন থেকে দানিশের সঙ্গে পরিচয়। তারার মাঝে কথাবার্তা হইতে হইতে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। দানিশ আলিয়া ভানের সঙ্গে জ্যোতির পরিচয় করাইয়া দেয়। পাকিস্তানের জ্যোতির থাকা, খাওয়া, ঘোরা সব ব্যবস্থা আলিয়া ভান করিয়া দেয়। পাকিস্তানের এমন এমন জায়গায় ভিডিও বানায়, ব্লগ বানায় যেখানে মোবাইল নিষিদ্ধ, সব কিছু ম্যানেজ করিয়ে দেয় আলিয়া ভান। আলিয়া ভান পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সির অধিকারী সাকিব ও রানা শেহবাজের সঙ্গেও জ্যোতির পরিচয় করাইয়া দেয়। পাকিস্তান থেকে আওয়ার পর থেকে জ্যোতি ইনফরমেশন পাস করা শুরু করে। ইউটিউবে মোট 487টা ভিডিওর মধ্যে 18টা ভিডিওর মধ্যে পাকিস্তানের প্রশংসা করা হয়েছে। টপ 10-10টা ভিডিওর মধ্যে 6টাই পাকিস্তানের বিষয়ে। ডিএসপি যতীন্দ্র কুমারের নেতৃত্বে টিম গঠন করিয়া 15 মে 2025-এ জ্যোতিরে হিরাসতে নেওয়া হয়।
উড়িষ্যার পুরীর আরও এক ইউটিউবার মেয়ে প্রিয়াঙ্কা সেনাপতি ইউটিউব ইনস্টাগ্রামে ব্লগ ভিডিও করে তাইও পাকিস্তানে গেছিল এবং সেপ্টেম্বর 2024-এ জ্যোতি ও প্রিয়াঙ্কার বন্ধুত্ব হয়। জ্যোতির সঙ্গে প্রিয়াঙ্কা আরও 6 জন ইউটিউবার যারা ভারতীয় সেনার ইম্পর্টেন্ট ইনফরমেশন পাস করে তারা সব পুলিশের রাডারে আছে। পুলিশ এখনও যদিও খোলাখুলি সব কিছু হয়েছে না, কিন্তু এটা হয়েছে তারার এগেনস্টে ক্লু পাওয়া গেছে। তো যাই হোক, আজকের কাহিনীটা আমরা এতটুকু। আমাদের উদ্দেশ্য কারো মনে দুঃখ দেওয়া নাই, আঘাত দেওয়া নাই। সজাগ থাকো, সচেতন থাকো।